ছুটির দিনে দুপুরে বারান্দায় বসে গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। আর বাচ্চাদের খেলা দেখে আমার প্রিয় বন্ধু প্রাণের সখা অরিজিতের কথা মনে পড়ে। ছেলেবেলায় আমরা কত খেলেছি, গাছের ফল চুরি করে খেয়েছি। আজ অনেক দিন হয়ে গেল অরিজিতের সঙ্গে কথা হয়নি। বাবা, ও বাবা, বল। তুমি আবার একা বসে আছো? একা বসতে ভালোই লাগে, তাই আর কি। তাই একা একা বসে কি ভাবছো? এই তোর বন্ধুদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে করছিলাম। তা তুই এখনো খেলতে যাসনি কেন? এই যাব। আচ্ছা বাবা, তোমার জীবনে কোনো বিশেষ ঘটনা বলো না শুনি। শুনবি? বস তাহলে। তা খেলতে যেতে দেরি হবে না তো? না না, তুমি বলো না। ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগে। আচ্ছা, তুই তো অরিজিৎ কাকুকে দেখেছিস। তো আমি আর অরিজিৎ ছোটোবেলা থেকেই খুব দুঃসাহসী ছিলাম। জানা অজানা জায়গায় অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসতাম। তো আমরা এক রহস্যময় পাহাড়ের কথা শুনেছিলাম, তাই কৌতূহলবশত আমরা ঠিক করলাম ওই ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে যাব, যেখানে ওই রহস্যময় পাহাড়টা আছে। তবে কথিত আছে যে রাতে সেই পাহাড়ে কিছু অলৌকিক ঘটনা ঘটে, ফলে গ্রামের লোকেরা কেউ নাকি সেখানে রাত কাটাতে পারে না। তাই আমি আর অরিজিৎ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। একেবারে সন্ধ্যার আগেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালাম। পাহাড়ের চারিদিকটা কুয়াশায় ঢাকা, বাতাসটা বেশ ঠান্ডা। চারিদিকে শুধু পাথর আর ঘন জঙ্গল। এইসব দেখে তো অরিজিৎ বলেই উঠল, আরে এই পাহাড়ে এত ভয় কেন লোকেদের? আমি তাকে একটু হাসির ছলে বলেছিলাম, বুঝলি, হবে হয়তো গল্পের ভয় দেখিয়ে গ্রামের মানুষদের ভয় দেখানো হয় আর কি। সত্যি কি ভূত প্রেত থাকে? তারপর তো আমরা দুজনে উপরে ওঠার জন্য চলতে লাগলাম। চারপাশে পাখির ডাক যেন ধীরে ধীরে কমে আসছে। মনে আসছিল চারপাশের প্রকৃতি কিছু একটা লুকাচ্ছে। তা সন্ধ্যা নামতেই পাহাড়ের ওপরে পৌঁছে গেলাম। হঠাৎই ঝপ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমাদের শরীরের উপর দিয়ে। কোথা থেকে একটা গা ছমছমে আওয়াজ এলো, যেন কেউ গোপনে ফিসফিস করে কথা বলছে। অরিজিৎ তো আমাকে ফিসফিসিয়ে বলল, তুই কিছু কথাটা শুনলি? কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। হঠাৎ চোপের মধ্যে সাদা একটা ছায়া দুলে উঠল। আমি টর্চ মারতেই ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। কে ওখানে? আমরা পাহাড়ের ওপরে একটা ছোট্ট গুহার মতো জায়গা দেখতে পেলাম। সেখানেই রাত কাটাবো সিদ্ধান্ত নিলাম। আর আমরা দুজনেই সারা রাতটা গল্প করে কাটাবো এটাই ঠিক করলাম। সে অন্ধকার ঘনিয়ে এলো, কেবল দূর থেকে পাহাড়ি শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রাত তখন প্রায় 12টা বাজবে করছে। হঠাৎ গুহার বাইরে খট করে শব্দ শোনা গেল, যেন কেউ নুড়ি পাথর নিয়ে খেলছে। অরিজিৎ ধীরে ধীরে বাইরে বেরোলো। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, সুমন বাঁচা! আমি দৌড়ে গিয়ে দেখলাম অরিজিৎ মাটিতে বসে আছে, চোখ ফাঁকা দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আমি তোকে জিজ্ঞাসা করলাম, আরে কি হলো, কি হলোটা কি এমন দেখলি? অরিজিৎ ঠান্ডা গলায় বলল, ওরা আমাদের চলে যেতে বলছে, না হলে আমাদের আর সূর্যের আলো দেখা হবে না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু এইটুকুই বুঝেছিলাম যে অরিজিৎ এমন কিছু দেখেছে যা হয়তো আমাদের দেখা উচিত নয়। আমি অরিজিৎকে নিয়ে গুহার ভেতরে যাব বলে পা বাড়াতেই
ঠিক তখনই আমরা পেছনে অনুভব করলাম কেউ যেন নিঃশ্বাস ফেলছে। আমরা ধীরে ধীরে পিছনে ঘুরে দেখতে পেলাম একটা কালো ছায়ামূর্তি গুহার কোণ থেকে উঠে আসছে। লাল জলজলে চোখ, ফাঁকা হয়ে থাকা বিশাল কালো মুখ। হঠাৎ সেই ছায়াটা বলে উঠল, তোমরা এই পাহাড়ে কেন এসেছো? এই পাহাড়ে কেউ টিকে থাকতে পারে না। আমি আর অরিজিৎ মুহূর্তের মধ্যেই দৌড় দিলাম। কিন্তু গুহার দরজাটা পাথরের সাহায্যে আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমরা পাথরটাকে ধাক্কাতে লাগলাম, কিন্তু সেটা কিছুতেই খুলছিল না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক তখনই অরিজিৎ খেয়াল করলো গুহার পাথরে কিছু লেখা আছে। সুমন, সুমন দেখ, পাথরে কিছু লেখা দেখা যাচ্ছে না? তাই তো লেখা আছে দেখছি। লেখা আছে, যদি এখান থেকে মুক্তি চাও তাহলে আগুন জ্বালাও। আমি তো তাড়াতাড়ি করে ব্যাগ থেকে লাইটারটা বের করে সঙ্গে সঙ্গে একটা কাঠি ধরে আগুন ধরালাম। আগুন জ্বালাতেই অবাক করার মতো ঘটনাটা ঘটল। গুহার পুরো ছাদটা হঠাৎই কেঁপে উঠল, কালো ছায়াটা বিকট চিৎকারে মিলিয়ে গেল। তারপরেই আমরা জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন সকালে আমাদের জ্ঞান ফিরল। তখন দেখলাম আমরা পাহাড়ের নিচে পড়ে আছি। কিভাবে এলাম, কে নিয়ে এলো, কি করে এলাম তা কিছুই জানতাম না, কিছু মনেও ছিল না। গ্রামের এক বৃদ্ধ আমাদেরকে বললেন, আরে বেটারা, তোরা তো বড্ড ভাগ্যবান রে, যে বেঁচে গেছিস। অনেকে তুই পাহাড়ে গিয়েছিল, তারা আর ফেরেনি। এই পাহাড়ে যারা যায় তারা আর কোনোদিনও ফিরে আসে না রে। তোরা অনেক ভাগ্যবান, অনেক অনেক। বেশ কিছুক্ষণ আমি আর অরিজিৎ অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়েছিলাম। তাহলে কি সত্যি আমরা ভূতের কবলে পড়েছিলাম, নাকি পাহাড়ের কোনো প্রাচীন শক্তির মুখোমুখি হয়েছিলাম? সত্যটা আজও অজানা আমাদের কাছে। সুমন, বাড়ি আছিস নাকি? বলে টলে গেলি নাকি আমায়?